আজকে বানাচ্ছি মাছের খুব সহজ একটা রেসিপি, যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর খেতেও সেই রকমই হয়, অসাধারণ। তাই চলো দেরি না করেই বানানো যাক। তার জন্য ফার্স্টে কিছুটা জল গরম করে নেব, তার মধ্যে নুন দিয়ে কিছুটা রুই মাছ দিয়ে দিয়েছি। এই রেসিপিতে একটু কাটা কম মাছ হলে কিন্তু বেশি ভালো হয়। রুই মাছগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে কাটা ছাড়িয়ে নেব। তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ভালোভাবে মিহি কুচি করে দিয়ে দিয়েছি। একটু হালকাভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আর দেবো তার সাথে গুঁড়ো গরম মশলা আর বেশ কিছুটা চাট মশলা। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কাটা ছাড়িয়ে রাখা মাছটা তার মধ্যে দিয়ে দেবো, আর দেব একটা সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে শুকনো শুকনো করে নেব পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। এইবারে হাতে একটু সর্ষের তেল বুলিয়ে অল্প একটু পুর নিয়ে ভালোভাবে এইরকম গোল গোল শেপ দিয়ে দেবো। সব কটা রেডি করে নিয়েছি। এইবারে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। এইবার কাবাবগুলো ডিমের মধ্যে কোট করে নেব, আর তেলটা সামান্য পরিমাণে নিয়েছি। ভালোভাবে একটু গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে কাবাবগুলো এক এক করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। যেহেতু মাছের পুরটা অলরেডি কুক করা রয়েছে, তাই কাবাবগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। লাল লাল করে ভাজা হয়ে গেলেই তেল ঝারিয়ে ভালো করে তুলে নেব। তাহলে রেডি হয়ে যাবে রুই মাছের ফিশ কাবাব। উপর থেকে একটু চাট মশলা, লেবু রস ছড়িয়ে কেচাপ অথবা পুদিনা চাটনির সাথে সার্ভ করে দেখো, অসাধারণ লাগে। একবার অবশ্যই টেস্ট করে দেখো, কেমন লাগলো জানিও।